আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। নবীগঞ্জে কৃষক মুক্তাদির হত্যা মামলায় 5 জনের ফাঁসি, আরও 27 জনকে বিভিন্ন মেয়াদে সাজা। বিয়ানীবাজার সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু, উপজেলা পর্যায়ের এই কলেজে মাস্টার্স চালু করায় শিক্ষার্থী ও অভিভাবকগণ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন। সিলেটের জাফলং তামাবিরের সীমান্ত এলাকায় প্রায় 10,000 পাথর শ্রমিকের মানবেতর জীবনযাপন, নেই স্বাস্থ্যসেবার কোনো নিশ্চয়তা, নেই পর্যাপ্ত মজুরি। সিলেটের ওসমানীনগরে 2 শিশু সন্তানকে হত্যার সন্দেহভাজন পিতা আলীকে আটক করেছে পুলিশ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ। বাংলাদেশ ফিমেল একাডেমিতে অধ্যয়নরত প্রায় 300 সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের নিয়ে এক ব্যতিক্রমী বিনোদনের আয়োজন করলেন এক যুক্তরাজ্য প্রবাসী। এবং সিলেট জেলার সকল উপজেলাকে নিয়ে শুরু হলো সিলেটের জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক মুক্তাদির আলী হত্যা মামলায় 5 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া আরও 27 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন এ রায় ঘোষণা করেন। 2002 সালের 20 ফেব্রুয়ারি দুপুরে উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামের মুক্তাদির আলীর জমির ধান খেয়ে ফেলে একই গ্রামের নূর ইসলামের গরু। মুক্তাদির আলী এর প্রতিবাদ করলে নুরুল ইসলাম ও তার লোকজন হামলা চালিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মোশাহিদ আলী বাদী হয়ে 40 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ 35 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন। এ সময় আদালতে 15 জন আসামি হাজির ছিলেন। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আনিস ও ফরাস কারাগারে এবং জমশেদ বজলু ও নূর ইসলাম সহ অন্যরা পলাতক রয়েছে। 27 জনকে 3 বছর, 2 বছর এবং 1 বছর ও অনাদায়ে জরিমানা সহ প্রত্যেককে সাজা দিয়েছেন। বিয়ানীবাজার সরকারি কলেজকে মাস্টার্স কোর্সে অধিভুক্ত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 20 অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের 76তম সভায় কলেজকে 3টি বিষয়ে মাস্টার্স পাঠদানের অনুমতি প্রদান করা হয়েছে। উপজেলা পর্যায়ের এই কলেজে মাস্টার্স চালু করায় শিক্ষার্থী ও অভিভাবকগণ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিস্তারিত এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আব্দুল আমিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 73তম সভায় 2014-15 শিক্ষাবর্ষে বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে মাস্টার্স পাঠদানের অনুমোদন দেওয়া হয়। এ 3টি বিষয়ে 50 জন করে শিক্ষার্থীর এখানে পাঠদানের সুযোগ রয়েছে। এবছর থেকে প্রিলিমিনারি এবং আগামী বছর থেকে মাস্টার্স শেষ পর্ব পাঠদান দেওয়া হবে। বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকাশচন্দ্র নাথ বলেন, এটা আমাদের জন্য গৌরবজনক একটি অধ্যায়। তিনি বলেন, মফস্বল এলাকায় মাস্টার্সের অনুমোদন পাওয়া সম্ভব হয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর কল্যাণে। অধ্যক্ষ জানান, এই উপজেলার শিক্ষার্থীরা এখন নিজ নিজ বাড়ি থেকে এসে লেখাপড়া করতে পারবেন। তাদেরকে আর অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে মাস্টার্স কমপ্লিট করতে হবে না। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় বিয়ানীবাজার সরকারি কলেজকে আর ছোট করে দেখছে না। এটি একটি বড় মাপের কলেজ এবং জাতীয় পর্যায়ে এটা স্বীকৃতিপ্রাপ্ত কলেজ হিসাবে স্বীকৃত হয়েছে। এইবার প্রথমবারের মতো আমরা যে মাস্টার্স অর্থাৎ স্নাতকোত্তর
প্রথম এবং শেষ বর্ষের অধিভুক্তি লাভ করেছি। তাতে প্রথম বর্ষে আমাদের 3টি বিষয়ে 50 জন করে প্রাথমিক পর্যায়ে 150 জনের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুমতি দিয়েছে। এদিকে সোমবার থেকে বিয়ানীবাজার সরকারি কলেজে মাস্টার্সে ভর্তির কার্যক্রম শুরু করেছেন কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীরাও কলেজে ভর্তির জন্য ভিড় করছেন। দূরে কোথাও না গিয়ে শিক্ষার্থীরা নিজ এলাকায় উচ্চশিক্ষা লাভ করতে পারছেন, এজন্য তারা উচ্ছ্বসিত। আমি বিয়ানীবাজার থেকে ডিগ্রি পাস করেছি। কখনো ভাবিনি যে আমাদের কলেজে মাস্টার্স হবে। এখন যে আমরা কলেজে মাস্টার্স হয়েছে, আমরা খুবই আনন্দিত। মাস্টার্স করার জন্য যে সুযোগ সুবিধা পেয়েছি তা আমাদের কাছে খুবই গৌরবোজ্জ্বল বা মনে হচ্ছে যে এখানে মাস্টার্স শেষ করে একটি ভালো চাকরি পাবো এই ভেবে আমি অত্যন্ত আনন্দিত। ছাত্র রাজনীতির কারণে বিয়ানীবাজার সরকারি কলেজে প্রায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। শিক্ষার মান বৃদ্ধি করতে কলেজ ক্যাম্পাসকে শান্তিপূর্ণ রাখতে প্রশাসনকে উদ্যোগ গ্রহণের তাগিদ দিলেন সাধারণ শিক্ষার্থী আর অভিভাবকগণ। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে, আর পিছন ফিরে তাকাবার সুযোগ নেই। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে চলার গতিকে আরও বেগবান করার অঙ্গীকারে এবার সিলেট সহ সারা দেশে মহান বিজয় দিবস উদযাপিত হবে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। প্রস্তুতি সভায় মহান বিজয় দিবস উদযাপনের সরকারি পরিকল্পনা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহিদুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা আনমু শফিকুল হক, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, জেলা ডেপুটি কমান্ডার আকরাম আলী। প্রস্তুতি সভায় সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন প্রধান অংশ নেন। প্রস্তুতি সভায় মহান বিজয়ের মাসকে বরণ করতে এবারও ডিসেম্বরের প্রথম দিন বিজয় শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেটের জাফলং তামাবিলের সীমান্ত এলাকায় প্রায় 10,000 পাথর শ্রমিক কাজ করে। জীবনের ঝুঁকি নিয়ে পাথর ভাঙার কাজ করতে হয় তাদের। দৈনিক 12 ঘন্টা পরিশ্রম করে তারা মজুরি পায় 2 থেকে 250 টাকা। সীমান্ত বন্ধ থাকলে জ্বলে না তাদের ঘরের চুলা, নেই স্বাস্থ্যসেবার কোনো নিশ্চয়তা। জাফলং ঘুরে এসে পাথর শ্রমিকদের জীবনের কথা জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। জাফলং পাথর কোয়ারি থেকে আসে পাথর, তবে বেশিরভাগ পাথর আসে ভারত থেকে। এসব পাথর আনলোড করা, ভাঙ্গা আবার লুট করার কাজ করে নারী ও শিশুসহ প্রায় 10,000 শ্রমিক। কিন্তু ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় মানবেতর অবস্থায় কাটছে এসব শ্রমিকদের জীবন। বর্তমানে আমরা খুব কষ্ট আছি, বুঝছেন নি। খাম করতে পারলে মানে চলাফেরা একটু সুবিধা, খাম বলতে করতাম বাইরা সবাই না খায় থাকতো। গরিব মানুষ এই কাজ করে খাওয়া লাগে। মনে করেন যার কোনো সিস্টেম পায় না, বিদায় কাজে আহি পাথরের কাজে। প্রতিদিন একজন শ্রমিকের পারিশ্রমিক 2 থেকে 250 টাকা। আবার প্রতিদিন কাজও পায় না তারা। সপ্তাহে রয়েছে একদিন ছুটি, তাই অনেক কষ্টে চলে এসব শ্রমিকদের সংসার। সন্তানদের মুখে খাবার তুলে দিতে হিমশিম খেতে হয় তাদের। পেট তো চালাইতে হয়, কাজকর্ম না করলে আমার খাওয়াইব কে? আমি কাজ করে খাই, তেমনি পাথর কাজ যতদিন আছে কর্ম। ঝুঁকিপূর্ণ এসব কাজ করতে গিয়ে গুরুতর আহত হন অনেক শ্রমিক, কিন্তু তাদের স্বাস্থ্যসেবার নেই কোনো নিশ্চয়তা। আর বর্তমান চিকিৎসার কোনো নাই, যে গেলে দূরে যেটা না সিলেট যেটা উসমানিত গেলে মনে হয় একটু চিকিৎসা হয়। সিলেটের জেলা প্রশাসক জানালেন, সরকারিভাবে আলাদা করে এসব শ্রমিকদের চিকিৎসা সেবার নেই কোনো ব্যবস্থা, তবে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্যসেবা নিতে পারে তারা। তাহলে সরকারের পক্ষ থেকে আমাদের ওইখানে উপজেলা নির্বাহী অফিসার আছেন লোকালি, তাকে আমরা বললে এবং সরকারের যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে তো তার সে সেবা পাবে, যতটুকু বিধিসম্মতভাবে আমরা দিতে পারি। কোনো কোনো কারণে সীমান্ত বন্ধ থাকলে বন্ধ থাকে এসব শ্রমিকদের ঘরের চুলা। সীমান্ত দিয়ে আমদানি করা পাথরের ওপরই নির্ভর তাদের জীবন। যখন আমাদের স্টেশন থেকে কোনো আমদানি কাজ হয় না, বন্ধ থাকে, তখন এখানে নিয়োজিত শ্রমিক আছেন, শ্রমিকদের অবস্থা খুবই করুণ থাকে। প্রেরণাহীন জীবনে তবুও তারা স্বপ্ন দেখে ভাগ্য বদলের। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটের ওসমানীনগরে 2 শিশু সন্তানকে হত্যার সন্দেহভাজন পিতা আলীকে আটক করেছে পুলিশ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ। বাংলাদেশ ফিমেল একাডেমিতে অধ্যয়নরত প্রায় 300 সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের নিয়ে এক ব্যতিক্রমী বিনোদনের আয়োজন করলেন এক যুক্তরাজ্য প্রবাসী। এবং সিলেট জেলার সকল উপজেলাকে নিয়ে শুরু হলো সিলেটের জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।